চলাই ভিতরে। ওফো, এখনো শ্রমিক ঘুমাচ্ছে। আজকে ভাবলাম তোর সাথে দেখা করাবো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। বস। হ্যালো, হ্যাঁ শোনো না, বলছি তুমি আমাকে না 3 মিনিট পরে ফোন করে বলবে যে কিছু কাজ আছে বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা শোন না, পরে একদিন এসে জল খাবো, মানে কিছু কাজ আছে, তুমি বেরোতে হবে। আরে তুই তো জাস্ট এলি, একটু বস, আমি ওর সাথে তোর আলাপ করাই। জলটা খা। জল রেখে দিবো। এই দেখ ফোনও চলে আসলো। হ্যালো, হ্যাঁ আমি এই সবে বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আজকে আসি রে, পরে একদিন আবার আসি। দাদা তো বলেই দিচ্ছে, এখন তো আমি কিছু বলতেই পারবো না। ঠিক আছে ঠিক আছে চল। এই প্রীতি, তুমি কখন এলে? এই তো আমি জাস্ট একটু আগে এলাম। এই এখানে আমার মানি ব্যাগের ফোনটা ছিল, সেটা কই গেল? আমি তো দেখিনি, আমি জানি না। হ্যাঁ, তুমি আমার ফোনে একটা কল করো তো। একটা মিনিট, আমি ফোন করছি। সৌমিকের ফোন তোর ব্যাগে বাজছে কেন? তোর ব্যাগে কি করছে সৌমিকের ফোন? তোর ব্যাগ থেকেই এই আওয়াজটা আসছে। ফোনটা যখন হয়ে যাচ্ছে তখন মানি ব্যাগটা ওখানে আছে। ব্যাগ দেখা নিশা, নিশা ব্যাগ দেখা। এ তুমি কাদেরকে বাড়িতে নিয়ে আসো প্রীতি, যারা কিনা সাধারণ একটা ফোন একটা মানি ব্যাগ দেখে সেটা চুরি করে? সরি, তুই তো জানিস ওর চাকরিটা চলে গেছে, সংসারটা না খুব টানাটানির মধ্যে চলছে, তাই আমার এরকম করা। আমি তোকে আমার ঘরের আশেপাশেও দেখতে চাই না। যাবে কি যাই কোন এখান থেকে যা। সংসারে যখন অভাব চলছে তবে ভগবান তো হাত পা দিয়েছে, কিছু কাজ করে খাও না। এইভাবে লোকের বাড়িতে লোক ভরসা করে তোমাকে নিয়ে আসবে, তুমি তার ভরসা করে চুরি করে নিয়ে যাবে। আর এই ধরনের মানুষজনের সাথে না একদম মিশবে না, আগে তাকে সঠিকভাবে চিনবে তারপর মিশবে।